হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের ক্লাস নেব অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি। আমাদের মানব দেহে আমাদের কতগুলো সিস্টেম থাকে সেই সিস্টেমের উপর আমরা আজকে ক্লাস করব। ওকে, সো আমাদের মানব দেহে টোটাল সিস্টেম হচ্ছে 11। ওকে, হিউম্যান বডির টোটাল সিস্টেম হচ্ছে 11। এবং এবারে আমরা জানবো সেই সিস্টেমগুলো কি কি। ঠিক আছে, ফার্স্ট অফ অল skeletal system, secondly muscular system, third nervous system, fourth integumentary system, five endocrine system, six respiratory system, seven digestive system, eight urinary system, nine reproductive system, 10 cardiovascular system, 11 next lymphatic system. এবার আমরা জানব প্রত্যেকটা সিস্টেমের আন্ডারে কোন কোন বডি পার্টস আসছে। যেমন স্কেলেটাল সিস্টেম, ওকে, এর মধ্যে কি কি পড়ছে? বোনস, জয়েন্টস, কার্টিলেজ। আমাদের মানব শরীরে টোটাল 206টা বোনস আছে, যেটা ছোটোবেলায় নিওনেটস হিসেবে তাদের মধ্যে 300টা হিসেবে থাকে। ওকে, মাসকুলার সিস্টেম, আমাদের বডিতে 3 রকমের মাসেলস থাকছে: কার্ডিয়াক মাসেল, স্মুথ মাসেল অ্যান্ড স্কেলেটাল মাসেল। আমাদের শরীরে টোটাল 639 মাসেলস রয়েছে। নেক্সট নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেমের মধ্যে কোন কোন বডি পোর্শন থাকছে? ব্রেন, স্পাইনাল কর্ড, নার্ভস, স্পেশাল সেন্স অর্গান like ear, eye. Okay, integumentary system. Integumentary system means hair, nail and skin. এরপর আমরা আসছি এন্ডোক্রাইন সিস্টেমে। ওকে, এন্ডোক্রাইন সিস্টেমের মধ্যে কোন কোন বডি পার্টস পড়ছে? এন্ডোক্রাইন সিস্টেমের মধ্যে পড়ছে হাইপোথ্যালামাস,
pineal gland, pituitary gland, thyroid gland, parathyroid gland, adrenaline gland, pancreas, এই রকম বিভিন্ন রকম গ্ল্যান্ডস পড়ছে। ওকে, নেক্সট রেসপিরেটরি সিস্টেম। রেসপিরেটরি সিস্টেমের মধ্যে কী কী পড়ছে? রেসপিরেটরি সিস্টেম মানে ফার্স্ট অফ অল লাংস, তো আমরা সবাই জানি। এছাড়া আর ফ্যারিংস, ল্যারিংস, ট্র্যাকিয়া, bronchial tubes, ডাইজেস্টিভ সিস্টেম। ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে কী কী পড়ছে? ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে কী কী পড়ছে? মাউথ, স্যালাইভারি গ্ল্যান্ড, আর কি পড়ছে? ইসোফেগাস, স্টমাক, লিভার, গল ব্লাডার, লার্জ অ্যান্ড স্মল ইন্টেস্টাইন। এইগুলো আমাদের সবই হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেমের পার্টস। নেক্সট আমরা চলে আসছি ইউরিনারি সিস্টেম। ওকে, ইউরিনারি সিস্টেমের মধ্যে কী কী পড়ছে? কিডনি, আর কিডনির পর আমাদের ইউরিনারি সিস্টেমের মধ্যে আর কি পড়ছে? ইউরেটার, ইউরেথ্রা, urinary bladder, নেক্সট আমাদের রিপ্রোডাক্টিভে পরে আসবো। আচ্ছা, এরপরে আমরা চলে আসছি কার্ডিওভাস্কুলার সিস্টেম। ওকে, কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে কী কী পড়ছে? মেনলি হচ্ছে হার্ট, নেক্সট ব্লাড, ব্লাড ভেসেলস, blood vessels means vein, artery। এবারে আমরা লিম্ফ্যাটিক সিস্টেমের বডি পার্টসগুলো শুনবো। লিম্ফ্যাটিক সিস্টেমের মধ্যে কী কী পড়ছে? স্প্লিন, থাইমাস, লিম্ফ নোডস, টনসিলস, লিম্ফ্যাটিক ভেসেলস, এইগুলো। ওকে, এবারে আমরা আসবো রিপ্রোডাক্টিভ সিস্টেম। প্রথমে আমরা বলে দিই রিপ্রোডাক্টিভ সিস্টেমটা মেল আর ফিমেল এই দুটো ভাগে আমরা ডিভাইডেড করব। ওকে, মেলের মধ্যে কী কী বডি পার্টসগুলো আসছে সেটা আমরা ফার্স্টে জেনে নেব, দেন আমরা আসছি ফিমেলে। মেলের মধ্যে কী কী বডি পার্টস আসছে? টেস্টিস, ductus deferens, seminal vessels, prostate gland, penis। মেয়েদের মধ্যে কী কী পার্টস আসছে? ওভারিস,
fallopian tube, uterus, vagina, and mammary gland or breast. হ্যালো স্টুডেন্টস, এতক্ষণ আমরা জানলাম বডি পার্টসগুলো অর্থাৎ অ্যানাটমি, স্ট্রাকচার। নাও আই উইল ডিসকাস উইথ ইউ ফিজিওলজি, মিনস বডি ফাংশন। প্রত্যেকটা সিস্টেমের কী কী ফাংশনস এইগুলো এবার আমরা একটু শুনে নেব। সো ফার্স্ট অফ অল উইল টক অ্যাবাউট দ্য স্কেলেটাল সিস্টেম। স্কেলেটাল সিস্টেমের কাজ কি? স্কেলেটাল সিস্টেমের হচ্ছে মেনলি তিনটে কাজ। কী কী? সাপোর্ট body movements, and protection. নেক্সট মাসকুলার সিস্টেম। মাসকুলার সিস্টেম কী করছে? মাসকুলার সিস্টেমেরও বডি মুভমেন্টসে একটা ইম্পর্টেন্ট রোল আছে। নেক্সট আমাদের পশ্চারকে মেনটেন করছে অ্যান্ড হিট প্রোডাকশন করছে। মাসকুলার সিস্টেমে এরপর নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেম কী করছে? বিভিন্ন রকম নার্ভ ইম্পালসের মাধ্যমে আমাদের শরীরের বিভিন্ন রকমের বডি অ্যাক্টিভিটিসকে রেগুলেটস করছে। ওকে, so regulates body activities by creating nerve impulses. Next, integumentary system. নেক্সট ইন্টিগুমেন্টারি সিস্টেম। ওকে, ইন্টিগুমেন্টারি সিস্টেম কী করছে? ইন্টিগুমেন্টারি সিস্টেম আমাদের শরীরের বডি টেম্পারেচার রেগুলেট করছে। ওকে, নেক্সট এন্ডোক্রাইন সিস্টেম। এন্ডোক্রাইন সিস্টেম কী করছে? রেগুলেটস বডি অ্যাক্টিভিটিস। এটাও আমাদের শরীরে বিভিন্ন রকমের বডি অ্যাক্টিভিটিসকে রেগুলেটস করছে by releasing hormones. Okay, নেক্সট রেসপিরেটরি সিস্টেম। রেসপিরেটরি সিস্টেমের বিষয়ে আলাদা করে আর কি বলবো? আমাদের অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইডের এই যে ইনহেলেশন অ্যান্ড এক্সহেলেশনের এই যে ব্যাপার, আমরা যে অক্সিজেন এই যে ইনটেক করছি অ্যান্ড কার্বন ডাইঅক্সাইডটাকে এই যে আমরা বাইরে বার করছি এক্সেল, এই মেন ফাংশনটাই আমাদের শরীরের কাজ করছে রেসপিরেটরি সিস্টেমের মাধ্যমে। ওকে, নেক্সট ডাইজেস্টিভ সিস্টেম। ডাইজেস্টিভ সিস্টেমের মাধ্যমে আমাদের মেন কাজ বলতে গেলে ডাইজেশন, অ্যাবজর্পশন, আর কি করছে? এলিমিনেশন। আমাদের শরীরে বিভিন্ন রকমের খাবার ফার্স্টে আমরা সেটাকে ডাইজেস্ট করছি, দেন সেটাকে মানে ইনটেক করে ফার্স্টে ডাইজেস্ট করছি, দেন সেটা আমাদের শরীরের মধ্যে অ্যাবজর্বড হচ্ছে, তারপর সেখান থেকে ওয়েস্ট প্রোডাক্টগুলো এলিমিনেট হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট ইউরিনারি সিস্টেম। ইউরিনারি সিস্টেমের আমাদের মেনলি ফাংশন কি? ইউরিনারি সিস্টেম এমনই এক ধরনের সিস্টেম যার মধ্যে ইউরিনটার প্রোডাকশান হচ্ছে, সেটা স্টোর হচ্ছে এবং তারপর সেটা এলিমিনেশন হয়ে যাচ্ছে। ওকে,
এছাড়া ইউরিনারি সিস্টেমের আরেকটা কী কাজ, আমাদের শরীরের অ্যাসিড বেস ব্যালেন্সটাকে কী করছে, মেনটেন করছে। ওকে, নেক্সট রিপ্রোডাক্টিভ সিস্টেম মেল হোক কিংবা ফিমেল হোক, মেন ফাংশন বলতে গেলে দুটো। এক হচ্ছে আমাদের শরীরের গ্যামেট প্রডিউস করছে, অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে আমাদের শরীরের সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স বা সেক্সুয়াল ডেভেলপমেন্টে হেল্প করছে। সেক্সুয়াল ডেভেলপমেন্ট বলতে এই যে মেয়েদের বিভিন্ন রকম বডি স্ট্রাকচার চেঞ্জেস, ছেলেদের ভয়েসের চেঞ্জেস, ছেলেদের গোঁফ দাড়ি, এই জিনিসগুলো সবই কিন্তু রিপ্রোডাক্টিভ সিস্টেমের আন্ডারে চলে আসছে। ওকে, অ্যাজ এ সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স। ওকে, নেক্সট কার্ডিওভাস্কুলার সিস্টেমের ফাংশন বলতে গেলে সবার আগে যেটা বলতে হবে সেটা হচ্ছে ব্লাড সার্কুলেশন। আমাদের শরীরে ব্লাড সার্কুলেট হচ্ছে এই হার্টের মাধ্যমেই। ওকে,